আমার আসলে এই কাজের মধ্যে মজাটা কি এটা যদি আমি বলতে চাই, দেখেন আমাদের এই যে বৃষ্টি নামতেছে, আমি একটু আগে কথা বলতে লাগছিলাম, সেটা এখন এই বৃষ্টি নামতেছে। এখন আমি যে ক্লায়েন্টের কাজটা আর কি নিব, ধরেন যে আজকে আমার শুধু যেতে হবে, যখন আমি প্রোডাক্ট দেখবো, যদি ভালো লাগে এরপর এসে ল্যান্ডিং পেজ তৈরি করবো, তারপর হচ্ছে সেলসে যাব। আমি ভিডিও শ্যুট করি, আজকে তো শ্যুট করে নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে যদি পছন্দ হয় প্রোডাক্ট, এরপর আর কোনো কাজ নাই। আর আপনি যদি চান যে আপনি প্রোডাক্ট দেখবেনও না, আমি তো আসলে প্রোডাক্ট দেখি, কারণ আমি বড় স্কেলে নিতে চাচ্ছি, তো এই জন্য হচ্ছে আমি একদম মানে নিজে প্রোডাক্টটা দেখে তারপরে সেলস করি। আর কারণ মানুষ প্রোডাক্ট একটা ব্র্যান্ড তৈরি করা খুব কঠিন, কিন্তু প্রোডাক্ট সেল করা অনেকটা সহজ। কারণ আপনি বুস্ট করলেন, যদি আপনার ক্যাম্পেন মোটামুটি ভালো হয়, আপনার যদি ভিডিও যে কন্টেন্ট যদি ভালো হয়, আপনি সেলস পাবেন। কিন্তু আপনি যখন একটা ব্র্যান্ড তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনার ভালো প্রোডাক্ট দিতে হবে, যাতে রিটার্গেটিং করা যায়, বা ওরাই হচ্ছে আবার দ্বিতীয়বার প্রোডাক্টটা নেয়, বা তৃতীয়বার পঞ্চমবার প্রোডাক্টটা নেয়। এখন এই জন্য হচ্ছে আপনি কী করতে হবে, ভালো প্রোডাক্ট দিতে হবে, এবং কাস্টমার যেন প্রোডাক্টটা খুলে খুশি হয়। টাকা তো সে দিবেই, যেহেতু অর্ডার করছে টাকা কিন্তু দিবে, তারপরেও একটা স্যাটিসফ্যাকশনের বিষয় আছে। এখন এই সব বিষয়ের কারণে আমি হচ্ছে যে দেখি। আর যেমন আমি আরেকটা জিনিস আমার কী বলে, এটা ক্লায়েন্ট বাড়ানোর জন্য বলতে পারেন, বা আমার একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, যে অন্য জায়গায় দেখবেন 60 টাকা করে ডলার রেট নেয়, আপনার 45 টাকা করে নেয়। আর আমি হচ্ছে ডলার কিনেই হচ্ছে আপনার 30 টাকা করে আমি হচ্ছে বিক্রি করি, হচ্ছে আপনার 33 টাকা বা 34 টাকা এরকম করে বিক্রি করি। আর এটা আমি কেন করি, এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আমি যদি একটা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যখন ভালো একটা সার্ভিস কাউকে দিবেন, তখন দেখবেন যে আলাদাভাবে আপনি চার্জ করতে পারতেছেন। কিন্তু আপনি যদি সার্ভিসটা প্রথমে খারাপ দেন, ধরেন আমি 60 টাকা করে ডলার রেট রাখলাম, কিন্তু সে $10 ক্যাম্পেন চালালো বা $50 ক্যাম্পেন চালালো, এরপর আর চালালো না। এখন আমি যদি আমার যে ক্লায়েন্ট, তাকে যদি প্রফিটেবল করতে পারি, সে কিন্তু দেখবেন যে আমার কাছ থেকে শুধু একটা সার্ভিস নিচ্ছে না, পরে কিন্তু হাজার হাজার সার্ভিস নিচ্ছে। পরে আমি চিন্তা করে দেখলাম যে আমি যখন 60 টাকা করে প্রথমে নিতাম, পরে আমি এটা কমাইতে অনেক কম নিচ্ছি। ডলার চার্জ আমি অনেক কম নেই, কিন্তু আমি যে ওয়েবসাইটের কাজগুলো করি বা অন্যান্য যে কাজগুলো আছে, ওই কাজ থেকে আমি হচ্ছে বেশি চার্জ করি। কিন্তু তারা তারপরেও কিন্তু সন্তুষ্ট, কারণ তাকে আমি সেলস করে দিচ্ছি, ওইখান থেকে আমি একটা পার্সেন্টেজ নিচ্ছি। আর অনেকে কী করে, আপনার প্রথমে $100 রেট ধরে 160 টাকা করে, সেই ক্ষেত্রে আপনি ওই লেভেলের বেশি আপনি কী বলে বেশি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন না, বেশি ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবেন না। কিন্তু আপনি যখন ডলার রেট কম নেবেন, তখন কিন্তু আপনি অনেকগুলো ক্লায়েন্ট পাবেন, এবং বিভিন্ন জায়গায় আপনি টেস্টিং করতে পারবেন। আপনার যে স্কিলটা, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের ক্ষেত্রে কীভাবে ক্যাম্পেন চালাতে হয়। আর আপনি কিন্তু এসে কেউ বলবে না যে আমার ক্যাম্পেন চালাই দাও, তুমি লস করো। সেক্ষেত্রে আপনি যখন কম নেবেন, ও কিন্তু একবার হইলেও আপনাকে ট্রাই করবে। হ্যাঁ, আপনি আগে যদি 10 জন ক্লায়েন্টের সাথে কাজ করতে পারতেন, এখন আপনি 20 জনের সাথে পারবেন। সেক্ষেত্রে 20 জন ক্লায়েন্ট মানে 20 রকম মানুষ এবং 20 ধরনের প্রোডাক্ট, এখন 20 ধরনের পেজ বা ল্যান্ডিং পেজ। এখন আপনি এই যে এতগুলো যে এক্সপিরিয়েন্স হলো আপনার, এই এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আপনি পরে যদি আপনি নতুন ক্লায়েন্টের সাথে শো করেন আপনার এই জিনিসগুলো, তখন কিন্তু এটা এক্সট্রা একটা বেনিফিট দিবে, এবং এটা মাস্ট দেয়, আমি এটা দেখছি। যাই হোক, আমি এই কারণে বললাম, বৃষ্টি আসলে তো এই কারণে হয়তো বললাম যে আমি এখানে দাঁড়ায় রয়েছি অনেকক্ষণ যাবত, বাস পাচ্ছি না, আমি এখন সাভারে যাবো, তো সেই জন্য আর কি। এখন দেখা যাক কী হয়। তবে এই কাজটার ভিতরে একটা শান্তি হচ্ছে, আপনি বাড়ি থেকেও করতে পারবেন। সবথেকে বড় শান্তি এটা হচ্ছে পারফরমেন্স মার্কেটিংয়ের।